সুপ্রভাত। হ্যাঁ জানি জানি অনেক দিন পর ফিরে এলাম, কিন্তু তোমাদের একটু বেশিক্ষণ ওয়েট করিয়েছি। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি টুয়ার্ডস, আজকে হচ্ছে সানডে, আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো তোমরা গেস করতে বুঝেই, মানে থাম্বনেল পড়ে তো বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি আমরা, তাই না? তো আমরা যাচ্ছি টুয়ার্ডস চন্দননগর। আর চন্দননগর যেতে পড়ে ব্যান্ডেল, যেখানে হচ্ছে তোমরা জানো আমরা আগের বার গেলাম ওর দিদির বাড়ি, মিতা দিদির বাড়ি, ব্যান্ডেল চার্চের ওখানে। তো আমরা আজকে এখন গিয়ে যাচ্ছি ব্যান্ডেল ওখানে একটুখানি লাঞ্চ ফাঞ্চ করে ওদের বাড়িতে সবার সাথে একটু গল্প করে আড্ডা করে তারপর আমরা বিকেলে একটু সন্ধে হতে আমরা বেরিয়ে পড়বো টুয়ার্ডস চন্দননগর। আর ওখানে তো তোমরা জানো ইটস ফেমাস ফর লাইটিংস অ্যান্ড অল। তো আরে এটা আলাদাই এক্সাইটমেন্টের মধ্যে আছি আমরা। তো চলো যাই হোক, আর লেটস গো। আর রাস্তা দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে চলি টুয়ার্ডস চন্দননগর। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়ার আগে আসুন জেনে নেওয়া যাক এই পুজো নিয়ে কিছু ইতিহাস। তো ফাইনালি এসে পৌঁছালাম ব্যান্ডেল। আর এই দিদির বাড়ি তোমরা দেখেই বুঝতে পারছো যে আগের বাড়ি এসেছিলাম। আর এখানে একটুখানি লাঞ্চ করবো, লাঞ্চ করে আর বাই দ্য ওয়ে সৌমেনও আসছে, মানে গোপাল আমাকে বললো যে আমি অন দ্য ওয়ে, আর ও আসলে আমি ওকে ব্যান্ডেল স্টেশন থেকে আমি ওকে পিক করতে যাবো। তো যাই হোক, এখন মোটামুটি আমরা খেতে বসবো, এখন রান্না হয়ে গেছে। আর আর এখানে বাড়িটা এত সুন্দর লাগে আমার, মানে ডুপ্লেক্স টাইপের বাড়ি, খুব সুন্দর। যাই হোক, এখন যাই খেয়ে তারপর বেরোবো। চলো চলো স্যার, মান কোন দুটো কোন দিবা? এটা 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 This is the crowd we are experiencing in Mankundo now. আমাদের এদিকে অবস্থা খারাপ, ভিড়ে খুঁজতে খুঁজতে এদিকে সৌমেন ওখানে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছে, দেখো শুধু। আমাদের এখানে অবস্থা খারাপ, আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঁদে খায়। কি হবে রে তোর? ঝাল লেগে তুই আগে তার মানে খেয়েছিস কিছু? আমার এতটা উইয়ার্ড লাগছিল, মানে তাড়াহুড়োর চোটে আমাকে পুলিশটা বললো উঠে যাও। সেবার উঠেছি কোন কম্পার্টমেন্ট? ওমেন্স কম্পার্টমেন্ট। আমি না একা একটা কোনার মধ্যে দাঁড়িয়ে আছি, চারিদিকে এবার কি মানে আমার কিছু প্রবলেম নেই, অ্যাকচুয়ালি এটা উইয়ার্ড লাগছিল সবার মধ্যে। আমি টিনের সাথে ইন্টারাকশন করছি, ওখানে তো যেরকম পাগলের মতো ভিড় সেরকম ঝামেলা সিট নিয়ে। তো ওটা না বললেই হয়, কারণ সবাই তোমরা জানো কিরকম কি ঝামেলা হয় সিট নিয়ে। একটা সিটে 3 জন বসতে পারে, ওখানে উনি বললে আমরা এখানে 5 জন বসি। তো যাই হোক, লেট দেম বিলিভ। এখন আমরা যাই টুয়ার্ডস ফার্স্ট প্যান্ডেল। চন্দননগরের জগদ্ধাত্রী পূজা পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান উৎসব, যা বিশেষত চন্দননগরে অত্যন্ত জাঁকজমকের সাথে উদযাপিত হয়। এই পূজার সূচনা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে।
ওটার জন্য ডোন্ট ওয়েস্ট খাদ্য অপচয়ের এটাই এগিয়ে যান এখানে দাঁড়াবেন না, এগিয়ে যান। একটি মতে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ইন্দ্রনারায়ণ চৌধুরী, যিনি ফরাসি সরকারের দেওয়ান ছিলেন, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পূজা দেখে মুগ্ধ হয়ে চন্দননগরের লক্ষ্মীগঞ্জের চাউলপট্টিতে প্রথম জগদ্ধাত্রী পূজা শুরু করেন। I just love this house. এত সুন্দর লাগলো বাড়িটা, মনে হয় একটু ঢুকি। এখন কিছু চুরি হয়নি, গত বছরে একটা ছেলে ছেলে পাশে মাথা নিয়ে পানি ছেড়ে এসব বিয়েগুলো খুলে খুলে নিচ্ছে। হ্যাঁ, কেউ খুলে খাওয়া যেত এখানে। গাছ কি অবস্থা, এই গাছগুলো অনেক লোহা। আমার পেছনেও আছে, পেছনে এটা কে বাড়ি মালিক কি বাঙালি কোনো? হ্যাঁ, উনি বেঁচে আছেন? হ্যাঁ বেঁচে আছে, এরা কেউ নেই সব, এখন নাতি নাতি এরা সবাই। তোরা কেউ দেখে না? আজকে মানুষগুলো খাওয়া যাবে, বাকি সব কলকাতায়। আজকে এখানে ওই ছেলেরা আরো ভালো সব মানে উপরে যাওয়া যাবে না। না না ওপরে আমরাই এটা কুয়ো ছিল না? উপরটা বেশ দারুণ দারুণ। ডান দিকে যান। অন্য একটি মতে রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুরের বিধবা কন্যা ভদ্রেশ্বরের গৌরহাটি অঞ্চলে আনুমানিক 1762 সালে জগদ্ধাত্রী পূজা শুরু করেন। অনেকে মনে করেন এই পূজায় রাজা কৃষ্ণচন্দ্র আর্থিক সহায়তা প্রদান করতেন। দাঁড়াবেন না। চন্দননগরে জগদ্ধাত্রী পূজা প্রথমে ব্যক্তিগতভাবে শুরু হলেও পরবর্তীতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই পূজার সময় চন্দননগরের আলোকসজ্জা বিশেষ আকর্ষণ সৃষ্টি করে, যা শহরটিকে বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছে। Too much exhausted. ভীষণ লেগে too much exhausted আর কন্টিনিউ এখানে বসে আছি from past 10 minutes। আর যাই হোক, যেটা বলছি হচ্ছে চন্দননগরে প্রায় 4-5 কিলোমিটার হেঁটে আসার 3-4 কিলোমিটার হেঁটে আসার পর পায়ের অবস্থা খারাপ। যাই হোক, 5 মিনিট আগে ট্রেনটা বেরিয়ে গেল, তার কারণ আমাদের ওই পার থেকে এই পার আসতে অনেকটা টাইম লেগেছে। আর এই হচ্ছে ব্যাপার, এখন বসে আছি, অপেক্ষা করছি ট্রেনের জন্য, কারণ কত প্রায় 7-8 কিলোমিটার উপর থেকে হেঁটেছি, আরও বেশি না তো কম, প্রচুর হেঁটে। প্লাস ধরে নেবো এখন বাজে হচ্ছে 12:20, ঠিক আছে? তো আমরা হাঁটা শুরু করেছি 6টা থেকে, একবার বসেছি খেতে, বাস তারপর হেঁটেই যাচ্ছি ঠাকুর দেখার জন্য। কিন্তু একটা এক্সপিরিয়েন্স, মানে বহু বছর পরে এরকম হেঁটে হেঁটে একটা ঠাকুর দেখছি, ভালো লাগলো।
ঠাকুর অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো অনুভূতি। এত সুন্দর, খালি মানে শুধু মনে হয় দেখেই যাই, এত ভালো লাগছে। লেটস ওয়েট ফর দ্য ট্রেন আসুক, তারপর দেখা যাবে। সৌমেন এখানে দাঁড়িয়ে আছে, এখনো বাড়ি যায়নি। আমাকে বললাম আজকে থেকে যা, ওর প্রবলেম। সো গুড মর্নিং ফ্রম ব্যান্ডেল। এখানে এখন আছি আমরা এই দিদির বাড়িতে। কালকে রাতে ফিরতে ফিরতে প্রায় 2টো বেজে গেছে। এটা হচ্ছে দিদিদের বাড়িটা। এই গাড়ি এখানে রেখেছি ভিতরে, কারণ বাইরে বললো নাকি রাখলে রিস্ক হয়ে যেতে পারে, অনেকে কিছু স্ক্র্যাচ বাগেরা মেরে দিলে প্রবলেম। স্টার্টেড উইথ আ পিসফুল মর্নিং। সকাল সকাল উঠে ঘুম থেকে, সকালে না লেটেই উঠেছি, তো যাই হোক ঘুম থেকে উঠে এরকম চারিদিকে গাছ সবুজ, মানে খুবই ভালো একটা মানে ফিলিং হচ্ছে। বড় মানি প্লান্ট, সরি। লাস্টের যে বৃষ্টিটা হলো না, প্রচন্ড কদিন ধরে বৃষ্টি হলো, সব গাছ